Dhaka Board 2023 English compulsory second paper. Time 3 hours, full marks 100. Nota bene, the figures in the right margin indicate full marks. Part A grammars mark 60. Question number 1. Complete the text with suitable preposition. অর্থাৎ নিচের এই জায়গা থেকে এই পর্যন্ত এই টেক্সটটি সুইটেবল প্রিপোজিশন উপযুক্ত প্রিপোজিশন দ্বারা পূর্ণ করতে হবে। প্রত্যেকটির মার্কস হলো 0.5, 10টি আছে 5 মার্ক টোটাল। A good boy is accustomed dash his work. এ নম্বর হার্ড ওয়ার্ক। অর্থাৎ একজন ভালো ছেলে কঠোর পরিশ্রমে অ্যাকাস্টমড মানে অভ্যস্ত। তো এখানে অ্যাকাস্টমডের পরে অবশ্যই টু দিতে হবে, কারণ টু না দিলে সেটা হবে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই বলতে হবে অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক। হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ এনি ব্যাড হ্যাবিট ব্যাড থিং, সে কোনো খারাপ জিনিসে আসক্ত নয়। এখানে অ্যাডিক্টেডের পরে অবশ্যই টু দিতে হবে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ নট অ্যাভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক, হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক। অ্যাভার্স মানে বিতৃষ্ণ থাকা, সে কোনো কঠোর পরিশ্রমের প্রতি বিতৃষ্ণা দেখায় না, এখানেও অ্যাভার্সের পরে টু দিতে হবে। হি ক্লিংস ড্যাশ ইজ ডিটারমিনেশন, সে তার সম্পর্কে লেগে থাকে, ক্লিংস মানে লেগে থাকে, এখানেও ক্লিংসের পরে টু দিতে হবে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিন্স হি ইজ ইউজড ড্যাশ হার্ড ওয়ার্ক, যেহেতু সে হার্ড ওয়ার্কে অভ্যস্ত, অভ্যস্ত বোঝাতে অ্যামিজ আর ইউজড এর পরে টু দিতে হয়। হি ইজ ইউজড টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে হার্ড ওয়ার্কে অভ্যস্ত সেই হেতু হি ইজ নট ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস, ডাউটফুল অফ হিজ সাকসেস বা অ্যাবাউট হিজ সাকসেস। ডাউটফুলের পরে কোনো কিছু সম্পর্কে ডাউটফুল সন্দেহ করানো হলে অফ বা অ্যাবাউট দিতে হয়। হি ইজ ভেরি মাচ কনসাস ড্যাশ হিজ ডিউটিস, সে তার ডিউটিস সম্পর্কে খুবই সচেতন, অ্যাবাউট হিজ ডিউটিস বা অফ হিজ ডিউটিস। হি ইজ নট বোস্টফুল ড্যাশ হিজ ট্যালেন্ট, সে তার মেধার ব্যাপারে অহংকার করে না, হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্টস। হি বিহেভস ওয়েল উইথ অল, সে সবার সাথে ভালো ব্যবহার করে। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনাটা মন দিয়ে করে। এই প্রিপোজিশনটা আমরা দেখলাম যে একটা দুইটা বাদে সবগুলাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দক্ষ হতে গেলে ছাত্রদেরকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রামার বই থেকে প্র্যাকটিস করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের ভিডিওটি।